ছিল মাইরা লাইছিল প্রায়। আমি এমন একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাইসে গেছি। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইজ, নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইজ, আজকের এই ভিডিওতে ওমর ভাই কিন্তু অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন। কি হয়েছিল তার সাথে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। এবং বন্ধুরা, হৃদয় আহমেদ শান্ত কিন্তু দেশ ছেড়ে চলে গিয়েছেন এবং ওমর ভাই তার সাথে দেখা করতে যেই তার সাথে দুর্ঘটনাটি হয়েছিল। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে কিন্তু নওশীন নাহার নূপুর আতিফ আহমেদ নিলয়কে নিয়ে গান করেছেন। কি গান গেয়েছেন তার সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরা হবে। তো যাই হোক প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। গাইজ, আমরা প্রথমেই দেখে নিব মুরসালিন ভাইয়ের টিকটক ভিডিও। যৌবনকালে যত পারো সিজদা করে নাও, কারণ আমি অনেক বৃদ্ধাকে দেখছি সিজদা ছাড়া নামাজ আদায় করতে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের রাশিদ ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও। শুনছিলাম বান্ধবীর জড়াই ধরলে নাকি ডিপ্রেশন কমে, কিন্তু আফসোস আমার তো কোনো বান্ধবী নাই। তো বন্ধুরা, এবার আসি ওমর ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও নিয়ে, তারপরে আমরা আপডেট নিয়ে কথা বলবো। আমারে ঘৃণা করো, ওটা মনেই রাখো, কখনো দেখাইতে আইসো না, তাহলে তুমি তা গভীরে হারায় যাইবা যারা আমারে ভালোবাসে। যার কাছে ছিল সুখ চাওয়া, জীবনের সব কষ্টগুলো তার থেকেই পাওয়া। আমি মানুষটা অতটাও ভালো না, তাই অবহেলা হোক বা ভালোবাসা, তুমি আমারে যতটুক দিবা আমার কাছ থেকে তার চেয়ে বেশি আশা করি না। গতকাল হৃদয় আহমেদ শান্তকে বিদায় জানাতে গিয়েছিল। তার ভ্লগে এমন একটা সিন ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে তার বাইক 80 থেকে 90-তে ছিল, তখনই একটা বাস এসে তাকে চাপা দিতে গিয়েছিল। এবং বন্ধুরা, ওমর ভাই খেপে গিয়ে কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। ফাইনালি আজ বাসায় এসে বসছি, আর তখন আর এনার্জি ছিল না যে ব্লগ করবো। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে নওশীন নাহার নূপুর মানে আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী, সে নিজে আতিফ আহমেদ নিলয়কে নিয়ে গান করেছেন, যে গানটি শামচুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এবার আসি হৃদয় আহমেদ শান্ত কোন দেশে গেলেন। গাইজ, হৃদয় আহমেদ শান্ত অনেক আগে থেকেই প্ল্যান করেছিলেন তিনি দেশ ছেড়ে চলে যাবেন, বাহিরে চলে যাবেন। আর অনেকেরই প্রশ্ন যে হৃদয় আহমেদ শান্ত তাহলে কোন দেশে গেল। গাইজ, হৃদয় আহমেদ শান্ত ইটালিতে গিয়েছেন এবং ইটালিতে যে একটা ব্লগ আপলোড দিয়েছেন তার হৃদয় আহমেদ শান্ত ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, আপনারা চাইলে সেই ব্লগটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আর ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।